ওম সাইরাম। আজ শুরু করছি সচ্চরিত্রের 11 নম্বর অধ্যায়। সগুণ ব্রহ্মশ্রী সাই বাবার ডাক্তার পণ্ডিতের পুজো, হাজি সিদ্দিক ফালকে তত্ত্ব নিয়ন্ত্রণ। সগুণ ব্রহ্ম শ্রী সাই বাবা। ব্রহ্মের দুটি স্বরূপ, নির্গুণ ও সগুণ। নির্গুণ নিরাকার হয় ও সগুণ সাকার। যদিও দুটি একই ব্রহ্মের দুই রূপ, তবুও কারণ নির্গুণ উপাসনা তো কারো সগুণ উপাসনা ভালো লাগে, যা গীতার দ্বাদশ অধ্যায়ে বর্ণনা করা হয়েছে। সগুণ উপাসনা সরল ও শ্রেষ্ঠ। মানুষের আকার আছে, তাই তার ঈশ্বরের সাকার উপাসনা স্বভাবতই সরল মনে হয়। কিছুকাল সগুণ উপাসনা না করলে প্রেম ও ভক্তি বৃদ্ধি হয় না। যেমন যেমন সগুণ উপাসনায় আমাদের উন্নতি হতে থাকে, তেমন তেমন নির্গুণ ব্রহ্মের দিকে আমরা অগ্রসর হতে থাকি। তাই সগুণ উপাসনা দিয়েই শুরু করা উচিত। মূর্তি, বেদী, অগ্নি, আলো, সূর্য, জল এবং ব্রাহ্মণ উপাসনার 7টি লক্ষ্যবস্তু, তবে সদ্গুরুই এদের মধ্যে শ্রেষ্ঠ। শ্রী সাঁয়ের স্বরূপ চোখের সামনে আনুন, যিনি বৈরাগ্যের প্রত্যক্ষ মূর্তি এবং অনন্যচিত্ত শরণাগত ভক্তদের আশ্রয়দাতা। তার প্রতি বিশ্বাস এবং তার পুজোর সংকল্পের দ্বারাই সমস্ত ইচ্ছা আপনা আপনি পূরণ হয়ে যায়। কেউ কেউ শ্রী সাই বাবাকে এক ভগবত ভক্ত বা মহাভক্ত বলেই মানত বা মানে, কিন্তু আমাদের জন্য তো উনি ঈশ্বর অবতার। তিনি অত্যন্ত ক্ষমাশীল, শান্ত ও সরল ছিলেন, যার কোনো উপমাই দেওয়া যায় না। যদিও তিনি দেহধারী ছিলেন, কিন্তু আসলে নির্গুণ, নিরাকার, অনন্ত ও নিত্যমুক্ত। গঙ্গা নদী সমুদ্রের দিকে যাবার পথে গ্রীষ্মের উষ্ণতার দ্বারা পীড়িত প্রাণীদের শীতলতা প্রদান করে সুখী করে, ঠিক সেই রকমই শ্রী সাঁই জীবিতকালে অন্যদের সান্ত্বনা ও সুখ প্রদান করতেন। ভগবান শ্রীকৃষ্ণও বলেছেন, সন্তই আমার আত্মা। এই অবর্ণনীয় ঐশ্বরিক শক্তিগুলি সৎ চিত্ত আনন্দ শিরডিতে সাঁই রূপে অবতীর্ণ হয়েছিল। শ্রুতিতে তৈত্তিরীয় উপনিষদে ব্রহ্মকে আনন্দ বলা হয়েছে। আজ অবধি একথা কেবল বইতেই পড়েছি বা শুনেছি, কিন্তু ভক্তরা শিরডিতে এই আনন্দ প্রত্যক্ষ অনুভব করেছেন। বাবা সবার আশ্রয়দাতা ছিলেন, তার কারোর সাহায্যের প্রয়োজন হতো না। তার বসার জন্য ভক্তগণ একটা মোলায়েম আসন ও একটা বড় বালিশ রাখত। বাবা ভক্তদের মনোভাব বিবেচনা করে তাদের ইচ্ছে অনুসারে পূজানাদি করাতে কোনো রকম আপত্তি করতেন না। কেউ আতর ও চন্দন লাগাতো, কেউ বা পান সুপারি অন্যান্য বস্তু অর্পণ করত, কেউ বা নৈবেদ্য। যদিও দেখে মনে হতো যে শিরডি তার বাসস্থান, কিন্তু আসলে তিনি তো ছিলেন সর্বব্যাপী। এই সর্বব্যাপী গুরুদেবের চরণে আমার বারংবার প্রণাম। ডাক্তার পণ্ডিতের ভক্তি। একবার শ্রী তাতোয়া নুলকরের বন্ধু ডাক্তার পণ্ডিত বাবার দর্শনার্থে শিরডি আসেন। বাবাকে প্রণাম করে উনি মসজিদে কিছুক্ষণ বসেন। বাবা ওকে শ্রী দাদাভট্ট কেলকরের বাড়িতে যেতে বলেন। সেখানে ওর খুব ভালোভাবে অভ্যর্থনা হয়। তারপর দাদাভট্ট ডাক্তার পণ্ডিত একসাথে বাবার পুজোর জন্য মসজিদে পৌঁছন। প্রথমে দাদাভট্ট বাবার পুজো করেন। বাবার পুজো অর্চনা তো প্রায় সবাই করত, কিন্তু ওর শুভ ললাটে চন্দন লাগাবার সাহস কারোর হয়নি। শুধু মহালসাপাতি তার গলায় চন্দন লাগাতেন, কিন্তু সেদিন ডাক্তার পণ্ডিত পুজোর থালা থেকে চন্দন নিয়ে বাবার কপালে ত্রিকুণ্ড এঁকে দেন। বাবা একটি শব্দও বললেন না। ভক্তরা অবাক হয়ে দৃশ্যটি দেখল। সন্ধেবেলা দাদাভট্ট আর থাকতে না পেরে বাবাকে জিজ্ঞাসা করেন, আপনি তো কাউকে কপালে চন্দন লাগাতে দেন না, কিন্তু ডাক্তার পণ্ডিতকে কেন কিছু বললেন না? বাবা এর উত্তরে বললেন, ডাক্তার পণ্ডিত ওর গুরু শ্রী রঘুনাথ মহারাজ ধোপেশ্বরকে, যিনি কাকা পুরাণিকের নামে প্রসিদ্ধ, যেভাবে চন্দন লাগাতেন, ঠিক সেই ভাবনার বশীভূত হয়ে আমার কপালেও চন্দন লাগান। এবার বলো আমি কি করে তাকে বাধা দিতাম? ডাক্তার পণ্ডিতকে জিজ্ঞাসা করাতে উনি দাদাভট্টকে বললেন, আমি বাবাকে নিজের গুরু কাকা পুরাণিকের মতো মনে করে তাকে চন্দন লাগিয়েছিলাম, যেভাবে আমি আমার গুরুকে লাগাই। যদিও বাবা ভক্তদের তাদের ইচ্ছে মতন পুজো করতে দিতেন, তবুও কখনো কখনো তার ব্যবহার অদ্ভুত ও বিস্ময়কর মনে হতো। যখন তিনি পুজোর থালা ফেলে দিয়ে রুদ্র অবতার ধারণ করতেন, তখন তার কাছে যাওয়ার সাহস কারোর হতো না। কখনো তিনি ভক্তদের বকতেন, কখনো মোমের চেয়েও নরম হয়ে শান্তি ও ক্ষমামূর্তির ন্যায় ব্যবহার করতেন।
কখনো কখনো রাগে কাঁপতেন ও তার চোখ দুটি লাল হয়ে যেত। তবুও তাদের হৃদয়ে প্রেম ও মাতৃপ্রেমের স্রোত বইত। ভক্তদের কাছে ডেকে বলতেন যে তিনি তো জানতেই পারেননি কোন সময় তিনি তাদের উপর রেগে উঠেছিলেন। বাবা সমুদ্রের মতন ভক্তরূপী নদীগুলোর ওপর রাগ করে কখনো কি তাদের ফিরিয়ে দিতে পারেন বা তাদের উপেক্ষা করতে পারেন? তিনি তো ভক্তদের কাছেই থাকেন। ভক্তরা যখন তাকে ডাকে তিনি তক্ষুনি সেখানে উপস্থিত হয়ে যান। তিনি সর্বদাই ভক্তদের ভালোবাসা পাবার জন্য আকুল হয়ে থাকেন। হাজি সিদ্দিক ফালকে। কখন শ্রী সাই বাবা কোন ভক্তকে নিজের কৃপা ছায়ায় টেনে নেবেন সেটা কেউই বলতে পারত না। এটা শুধুমাত্র তার উপরে নির্ভর করত। হাজি সিদ্দিক ফালকের কাহিনী এর একটি উদাহরণ। কল্যাণ নিবাসী এক মুসলমান যার নাম সিদ্দিক ফালকে ছিল, মক্কা শরীফের হজযাত্রা করে শিরডি আসেন। তিনি চাউরির উত্তর দিকে থাকতে শুরু করেন। মসজিদের সামনে খোলা উঠোনটায় বসতেন। বাবা ওকে 9 মাস মসজিদে প্রবেশ করার অনুমতি দেননি, এমনকি মসজিদের সিঁড়িও চড়তে দেননি। ফালকে খুবই নিরাশ হন এবং উনি এটা ভেবে উঠতে পারেন না যে কোন উপায় কার্যকরী হতে পারে। লোকেরা ওকে নিরাশ না হয়ে বাবার অন্তরঙ্গ ভক্ত শ্যামার সাহায্যে বাবার কাছে পৌঁছবার চেষ্টা করতে বলে। যেভাবে ভগবান শিবের দরবারে পৌঁছানোর জন্য নন্দীর কাছে যাওয়া আবশ্যক, তেমনি বাবার কাছেও শ্যামার মাধ্যমেই যাওয়া উচিত। ফালকের এই পরামর্শটি ভালো লাগে এবং উনি শ্যামাকে মধ্যস্থতা করতে অনুরোধ করেন। শ্যামাও তাকে আশ্বাস দেন এবং সুযোগ পেয়ে বাবাকে বলেন, বাবা আপনি এই বুড়ো হাজিকে কেন মসজিদে ঢুকতে দিচ্ছেন না? কত ভক্ত ইচ্ছে মতো আপনার দর্শন করতে আসে যায়, কিছু না হোক একবার ওকে আশীষ তো দিয়ে দিন। বাবা বললেন, শ্যামা তুমি এখনো অনভিজ্ঞ, যদি ফকির অনুমতি না দেন তাহলে আমিই বা কি করতে পারি? তার কৃপা ছাড়া কেউ এই মসজিদের সিঁড়ি চড়তে পারে না। আচ্ছা ওকে জিজ্ঞেস করো, ও কি দ্বাদশ কূপের কাছে নিচু সংকীর্ণ রাস্তাটায় আমার সাথে দেখা করতে পারে? শ্যামা সম্মতিসূচক উত্তর নিয়ে ফেরেন। তখন বাবা আবার শ্যামাকে বলেন, ও কি আমায় 4টে কিস্তিতে 40,000 টাকা দিতে রাজি আছে? শ্যামা এর উত্তর নিয়ে ফেরেন যে আপনি যদি 40 লাখ টাকাও চান তো দিতে রাজি আছি। আমি একটা পাঁঠা কাটতে চাই, ওকে জিজ্ঞেস করো ও তার মাংস খেতে চায় না অন্ডকোষ। শ্যামা এসে জানান যে বাবার খাবার পাত্র থেকে একটি গ্রাস পেলেই হাজি নিজেকে ভাগ্যবান মনে করবে। এই উত্তরটি শুনে বাবা উত্তেজিত হয়ে ওঠেন এবং মাটির ঘড়াটা ফেলে দিয়ে নিজের কাফনিটা উপরে উঠিয়ে সোজা হাজির কাছে গিয়ে উপস্থিত হন। শুধু শুধু নামাজ কেন পড়ো? নিজের শ্রেষ্ঠতার প্রদর্শন কেন করো? এই রকম বৃদ্ধ হাজিদের মতো বেশভূষা কেন ধারণ করে আছো? এই রকম কোরআন পড়েছো তুমি? তোমার নিজের মক্কা যাত্রার অহংকার হয়ে গেছে, কিন্তু তুমি এখনো আমায় চেনোনি। এইভাবে বকুনি খেয়ে হাজি ঘাবড়ে গেল। বাবা মসজিদে ফিরে আসেন, কিছু আমের টুকরি কিনে হাজির কাছে পাঠিয়ে দেন। এরপর থেকে বাবা হাজিকে ভালোবাসতে শুরু করেন এবং একত্রে বসে খাবার খাওয়ার জন্য ডাকতেন। এবার হাজিও নিজের ইচ্ছে অনুযায়ী মসজিদে আসা যাওয়া শুরু করেন। কখনো কখনো বাবা ওকে কিছু টাকাও দিতেন। এইভাবে হাজি বাবার দরবারে সম্মিলিত হয়ে যান। বাবার পঞ্চভূত নিয়ন্ত্রণ। বাবার পঞ্চভূতের ওপর নিয়ন্ত্রণের স্বরূপ 2টি ঘটনা উল্লেখ করে এই অধ্যায়টি শেষ করা হচ্ছে। একবার সন্ধ্যের সময় শিরডিতে প্রবল ঝড় বৃষ্টি হয়। আকাশ ঘন কালো মেঘে ঢাকা ছিল, খুব জোরে হাওয়া বইছিল এবং বিদ্যুৎ চমকাচ্ছিল। মুষলধারে বৃষ্টি পড়ছিল। যেদিকে চোখ যায় সেদিকেই শুধু জল। সব পশু পাখি এবং শিরডিবাসীরা ভয়ানক ভয় পেয়ে মসজিদে একত্রিত হয়েছিল। শিরডিতে গ্রাম দেবদেবী তো অনেক আছেন, কিন্তু ওই দিন সাহায্য করতে কেউ এলেন না। তাই সবাই নিজের ভগবান শ্রী সাইকে, যিনি শুধু তাদের ভক্তি একান্তভাবে কামনা করতেন, বিপদ থেকে উদ্ধার করার জন্য প্রার্থনা করে। বাবা তাদের ভক্তিতে মুগ্ধ বিচলিত হয়ে বাইরে বেরিয়ে আসেন। মসজিদের উঠোনে দাঁড়িয়ে মেঘের দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বললেন, ব্যাস এবার শান্ত হও। কিছুক্ষণ পরেই বৃষ্টির জোর কম হয়ে পড়ে, ঝড় শান্ত হয়ে যায়। আকাশে চাঁদ দেখে সব লোকেরা প্রসন্ন মনে নিজের নিজের বাড়ি ফিরে যায়। আরেকদিন মধ্যাহ্নের সময় ধুনির আগুন এত প্রচণ্ড রূপ ধারণ করে যে অগ্নিশিখা চাঁদ ছুঁতে লাগলো।
মসজিদে উপস্থিত লোকেরা বুঝে উঠতে পারছিল না যে জল ঢেলে ধুনির আগুন শান্ত করা উচিত অথবা অন্য কোনো উপায় অবলম্বন করা উচিত। বাবাকে জিজ্ঞাসা করার সাহস কারোর ছিল না, কিন্তু বাবা শীঘ্রই পরিস্থিতিটা জানতে পেরে যান। তিনি নিজের দণ্ডটি উঠিয়ে সামনের থামের ওপর সজোরে আঘাত করে বলতে লাগলেন, নিচে নামো, শান্ত হয়ে যাও। প্রত্যেক আঘাতের প্রভাবে শিখাগুলির প্রচণ্ডতা কম হতে থাকে। কিছুক্ষণের মধ্যেই ধ্বনি শান্ত এবং আগের রূপ ধারণ করে। শ্রী সাই ঈশ্বরের অবতার। যে তার সামনে নত হয়ে তার শরণে যাবে, তিনি তার ওপর অবশ্যই কৃপা করবেন। যে ভক্ত এই অধ্যায়ের কাহিনীগুলি প্রতিদিন শ্রদ্ধা ও ভক্তিপূর্বক পাঠ করবে, সে দুঃখ হতে শীঘ্রই পরিত্রাণ পাবে। শুধু তাই নয়, সে সর্বদাই শ্রীচরণে লিপ্ত থাকবে। অল্প সময়ের মধ্যে ঈশ্বর দর্শন প্রাপ্ত হয়ে তার সমস্ত ইচ্ছে পূরণ হয়ে যাবে। এইভাবে সে নিষ্কাম হয়ে যাবে। শ্রী সাইনাথার্পণমস্তু। শুভম ভবতু। अनंतकोटि ब्रह्मांड नायक राजाधिराज योगीराज परब्रह्म श्री सच्चिदानंद सद्गुरु साईनाथ महाराज की जय।